যারা ন্যাশনাল থেকে বাদ পড়ে তাদেরকেও কেউ খোঁজ খবর নেয় না। এই জায়গাটা যতটা ভালো ততটাই খারাপ। মোটিভেশন আর কিছু না, আমি শুধু ওয়েট করতেছিলাম যে কখন আমার সাসপেনশন পিরিয়ডটা শেষ হবে। একটা সিজন খেলে যদি একটা ব্যাটের টাকায় না পান আপনি একটা ক্লাবের কাছ থেকে, তাহলে আপনি কিসের জন্য আপনার শরীরে ওই এফোর্টটা দিবেন? নাসির ভাই অনেকদিন পরে মাঝে মাত্র একটা ম্যাচ খেলেছেন, একদিন অনুশীলন করেছেন, তারপরে এমন একটা ইনিংস খেলেন। আসলে ব্যাপারটা কিরকম? অনেকে বলে না যে অস্ত্র জমা দেয়, ট্রেনিং জমা দেয় না, এরকম নাকি? না, এরকম কিছু না আসলে। হ্যাঁ, এটা সত্য যে অনেকদিন পর ম্যাচ খেলতেছিলাম, আর আমি আমার প্ল্যানেই ছিলাম, বাট আসলে একটু উইকেটে একটু সময় নিয়েছি, যে অনেকদিন পর নতুন লাগতেছিল এরকম টুর্নামেন্টে খেলা। তো যতটুকু রান করছি হয়তো আরও বেশি রান করার অপরচুনিটি ছিল, সুযোগ ছিল, বাট সেটা হয়নি। এদিক থেকে একটু খারাপ লাগতেছে, কারণ এরকম সুযোগ অপরচুনিটি সবসময় আসবে না। আমি যখন আউট হয়েছি আমার মনে হয় যে তখন 31 ওভার কি 32 ওভার ছিল। তো আমি মানে আমার কাছে মনে হয় যে আমি যদি পুরোটা শেষ করতে পারতাম তাহলে ধরেন যে 140-150 করা পসিবল ছিল, বাট এটা হয়নি। ওই আক্ষেপটা কি ভাই আছে কিনা, 77 রান করে আউট হয়ে যাওয়া, সেঞ্চুরি করতে না পারা, বড় রান স্কোর না করতে পারা? না, তা তো থাকবে অবশ্যই, কারণ এখানে এরকম বারবার বলতেছি যে এরকম সুযোগ সবসময় আসে না আর কি, যে রান করার আর কি অপরচুনিটি আক্ষেপ আছে। বাট আমি যে সময়টা আউট হয়েছি আসলে ওই সময়টা ওইভাবে আউটটা হওয়া উচিত হয়নি, এই কারণে একটু খারাপ বেশি লাগতেছে। নাসির ভাই অনেকদিন পরে আসলে 1.5 বছর আপনি খেলার বাইরে ছিলেন, এই সময়টায় আসলে কোন মোটিভেশনটা কাজ করেছে নিজের মধ্যে যে আবার ব্যাক করবো, আবার খেলবো এরকম কম্পিটিটিভ ক্রিকেট? মোটিভেশন আর কিছু না, আমি শুধু ওয়েট করতেছিলাম যে কখন আমার সাসপেনশন পিরিয়ডটা শেষ হবে, এবং ওইটার জন্য রেডি ছিলাম। এবং আমি জানি যে আমি সাসপেনশন 7 তারিখে আমার শেষ হবে, এবং কয়েকটা টিমের সাথে কথা হয়েছিল যে আমি প্রিমিয়ার লিগ খেলবো, এটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, এবং রংপুরে যতটুকুই পারছি প্র্যাকটিস করছিলাম এটার জন্য। নাসির ভাই আপনি আগের দিন বলছিলেন যে আসলে আপনার মনে হয়েছে যে আগের দুইটা টিম আবাহনীতে খেলার কথা ছিল আপনার, বা বলেছিল আবাহনীতে খেলবেন, আসলে আপনি অপশন হিসেবে আপনাকে রেখেছিল বলে আপনি খেলেননি। ব্যাপারটা কি এরকমই যে অপশন মানে ফার্স্ট চয়েস নাসির হোসেন না হলে আসলে তিনি কোথাও খেলতে চান না, বা এইটা? না, ফার্স্ট চয়েস এরকম কিছু না। আলটিমেট আমরা খেলাধুলা করি, ধরেন যে এই প্রিমিয়ার লিগে প্লেয়াররা ডোমেস্টিক যারা খেলে তারা একটা টাকা পয়সা পায় আর কি। তো আমার কাছে আবাহনী যেটা অফার করছিল সেটা আমার কাছে মনে হয়নি যে আমি ওইটা মানে ওই পেমেন্টে খেলি, তো এরা আমাকে বেটার অফার করছে। নাসির ভাই মানে দুইটা প্রিমিয়ার লিগ সম্ভবত আপনি মাঝখানে মিস করেছেন, তার আগে আপনি রেগুলার প্রিমিয়ার লিগ খেলতেন। আসলে প্রিমিয়ার লিগে এবার যেটা হচ্ছে আসলে অন্য অনেক সময় থেকে টাকা আসলে অনেকই কম, আসলে প্লেয়ারদের রুজির ব্যাপার। আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, তাদের হয়তো ব্যাপারটা এরকম না, আর যারা শুধুমাত্র ডিপিএল খেলে তাদের জন্য আসলে এখন এবার আসলে আপনি ডিপিএলটা 2 বছর পর ফিরে কেমন দেখলেন? আসলে কোনো উন্নতি কি হয়েছে নাকি মানে আরো নিচের দিকে গেছে? না, আগে যেরকম প্রিমিয়ার লিগ আমি খেলতাম বা খেলছি 2 বছর আগে, প্রিমিয়ার লিগের মান অবশ্যই ভালো ছিল, এটা বলতে হয়। এবার আমার কাছে এরকম মনে হয় না, হাতে গোনা 3-4টা টিম হয়তো বা মনে হয়েছে যে না এরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করছে, আর তাছাড়া আমার কাছে মনে হয় না যে এটা একটা ঢাকার প্রিমিয়ার লিগের মানে স্ট্যান্ডার্ডের কোনো টুর্নামেন্ট হচ্ছে বা খেলা হচ্ছে। আর্থিক ব্যাপারটাও কি ভাই একটু ডিসঅ্যাপয়েন্টিং কিনা, মানে যেরকম অর্থ ক্রিকেটাররা পাচ্ছে বা ঠিকমতো পাচ্ছে না অনেক ক্ষেত্রে? না, তা তো অবশ্যই। আপনি যদি এখন দেখেন যে ক্রিকেট খেলা অনেক এক্সপেন্সিভ, আপনি একটা ফুল গিয়ার্স কিনতে গেলে আপনার প্রায় 2.5-3 লাখ টাকার মতো লেগে যায়, একটা ব্যাটের দাম 1.5 লাখ টাকা। তো আপনি যদি একটা সিজন খেলে যদি একটা ব্যাটের টাকায় না পান আপনি একটা ক্লাবের কাছ থেকে, তাহলে আপনি কিসের জন্য আপনার শরীরে ওই এফোর্টটা দেবেন? এখানে ইঞ্জুরির মানে ব্যাপার আছে, কারণ এখানে তো ইঞ্জুরি হলেও তো আমার মনে হয় না যে ক্লাবরা সেটা দেখবে, আর এখন প্লেয়ারদেরও সেফটিও তো আছে। তা আপনার পেমেন্টটা একটা ইস্যু, এখন যেমন পেমেন্ট পাবেন প্লেয়াররা তেমন এফোর্ট দেবে মাঠের মধ্যে। নাসির ভাই আপনি তো অনেকদিন ধরে খেলছেন, বলতে গেলে বাংলাদেশ সিনিয়র ক্রিকেটার আপনিও একজন, আসলে কেন হচ্ছে না? মানে অনেকবার অনেক রকম কথা আপনারা বলেন বা অনেকে বলে যেভাবে এভাবে করা উচিত, কিন্তু আলটিমেটলি মানে রেজাল্ট দেখাচ্ছে দিনকে দিন আমরা নিচের দিকেই যাচ্ছে, এটা কেন হচ্ছে না? মানে কেন হচ্ছে না ভাই, উপরে অনেক মানুষজন আছে, তারা হয়তো বা বেটার বলতে পারবে, বা তারা কি প্ল্যান করতেছে বা তারা কি চিন্তা করতেছে আসলে এটা তো আমি জানি না। বাট বিশ্বাস করে যে যত দিন যাবে তত বেটার হবার, খেলার মান ভালো হবার মানে আশা করি। যদি ভালো হয় তাহলে তো ভালো, কারণ আপনি এরকম লেভেলে যদি প্রিমিয়ার লিগের কথা বলি, সাপোজ ধরেন 12টা টিমের মধ্যে যদি 3-4টা ভালো টিম করে আর 5-7টা যদি ওরকম এভারেজ টিম করে, তাহলে আপনি এদের সাথে খেলে আপনি ইন্টারন্যাশনালি আপনি কীভাবে কম্পেয়ার করবেন? নাসির ভাই নিষেধাজ্ঞার সময়টার কথা বলছিলাম, আমরা দেখছিলাম রংপুরে আপনি একা প্র্যাকটিস করছেন, আমি ভিডিও ফুটেজ আর কি দেখেছি, ম্যাচও খেলেছেন আর কি, ওই রকম ম্যাচ না হলো ভাই এই সময়টায় আসলে আপনার ফ্যামিলি বা আপনার স্ত্রীর একটা বড় রোল ছিল কিনা আপনাকে সাপোর্ট দেওয়া, আপনার পাশে থাকা সব সময়? না, তা তো অবশ্যই আমার
স্ত্রীর অবশ্যই রোল ছিল এবং ও আমাকে মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন সবসময় সাপোর্ট করছে। তো এটা তো মানে বলে বোঝানোর মতো না, বাট এখন 1.5 বছর অবশ্য দেখতে দেখতে চলে গেছে, বাট আমার কপালটা এই কারণেই খারাপ যে 1.5 বছরটা এমন সময় হয়েছে যে আমার 2টা সিজন মিস হয়েছে। যদি একটা সিজন মিস হইতো তাহলে খুব ভালো হতো, বাট ওকে, যেটা আপনার কপালে আছে তা তো হবে। নাসির ভাই, আক্ষেপের কথা বলছিলেন, অনেকেই আপনাকে নিয়ে আক্ষেপ করে যে নাসির হোসেনের যেখানে থাকার কথা ছিল নাসির হোসেন হয়তো ওইখানে নাই, বা নাসির হোসেনের দেশের অন্যতম সেরা বা সেরা ক্রিকেটার হওয়ার কথা ছিল। সেই আক্ষেপটা কি আপনার আছে, বা এই আক্ষেপটা কি ঠিক কিনা? আক্ষেপ থাকতেই পারে ভাই, আমি বারবার বলি একটা কথা, যেটা আমার কপালে আছে সেটা আমার মানে এটা হবে, এটা যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ওরকম বেশি চিন্তাও করি না, যেটা আমার হাতে আসছে এটা নিয়ে আমি চিন্তা করি। এখন আক্ষেপ বলতে এখন আমার কাছে মনে হয় যে খারাপ লাগছে অনেক সময়, মনে করেন যে দেখি এখন যখন ন্যাশনাল টিমে খেলি যে মানে খেলা দেখি যখন যে এক একটা প্লেয়ার যে পরিমাণ সুযোগ পাচ্ছে ন্যাশনাল টিমে, তো আমরা ওই সুযোগটা পাইনি, তো এই দিক থেকে একটু খারাপ লাগে। এখন ওই ক্রিকেট বোর্ডে যারা আছে তারা ভালো বলতে পারবে যে আসলে কিসের জন্য এরকম হয়েছে। নাসির ভাই, আপনি যখন খেলতাম আমরা অনেকেই দেখতাম, বাইরে থেকে দেখতাম আর কি, বাইরে থেকে সবকিছু বোঝা যায় না যে আপনি অনেকের প্রিয়, আপনি অনেকের পছন্দের, কিন্তু এই নিষেধাজ্ঞার সময়টায় যখন আপনি একা ছিলেন, ফ্যামিলির সাথে ছিলেন, একা একা প্র্যাকটিস করছেন, আপনার কি কেউ খোঁজ খবর নিয়েছে বা বলেছে যে নাসির তুই ফিরবি বা ফিরে আয়? না না ভাই, এরকম খোঁজখবর ক্রিকেটাররা আমার কাছে মনে হয় না যে কেউ নেয়। শুধু আমার ক্ষেত্রেই না, এটা হচ্ছে আপনি যারা ন্যাশনাল থেকে বাদ পড়ে তাদেরকেও জিজ্ঞেস করবে, আমি মনে করি যে তাদেরকেও কেউ খোঁজখবর নেয় না। তো এই জায়গাটা যতটা ভালো ততটাই খারাপ। এখন আর আমার এমনিতেও কোনো ক্রিকেটারের সাথে ওইভাবে কখনোই কথা হয়নি 1.5 বছর, এক্সেপ্ট সাকিব ভাই ছাড়া। সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে টুকটাক, তাছাড়া কারোর সাথে আমার কথা হয়নি। সাকিব ভাইয়ের সাথে আসলে কি ধরনের কথাবার্তা হতো, যদি একটু শেয়ার করা যায়, আপনি ক্রিকেট নিয়ে কি ধরনের কথাবার্তা হতো, কি ধরনের মোটিভেশন তিনি দিতেন? না, ক্রিকেট নিয়ে এরকম কোনো কথা হয় না, এমনি জাস্ট শুধু কেমন আছি না আছি এই এতটুকু, বেশি আর কোনো কথাবার্তা হয়নি আমার সাথে। আর নাসির ভাই, সাকিব আল হাসানের কথা বলছিলেন, তাকে বলা হয় যে দেশের সেরা ক্রিকেটার, তার বিদায়টা আসলে দেশ থেকে ওইভাবে হলো না, এটা কি একটু ডিসঅ্যাপয়েন্টিং অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি, অন্য কিছু না তা তো অবশ্যই। এখন বললাম না ভাই, কথা বললে তো অনেক কিছুই বলা যায়, বাট এখন একটা মানুষ যে 18-20 বছর দেশকে সার্ভিস দিল, আপনারা মানে কি বলবো, সে যদি মাঠ থেকে রিটায়ারমেন্ট নিত বা মাঠ থেকে বাংলাদেশ থেকে খেলাটা শেষ করতো তাহলে খুব ভালো লাগতো, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো। অনেকে বলে যে ভাই বাংলাদেশের গুণীর কদরটা ঠিক মতো হয় না, ওই কারণেই আসলে কিনা ব্যাপারটা এরকম কি? সেটা অনেকে তো ভাই অনেক কথাই বলে ভাই, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে উনি যদি মাঠ থেকে মানে বাংলাদেশে এসে মাঠ থেকে যদি অবসর নিত তাহলে এটা ভালো লাগতো। নাসির ভাই, আর দুইটা প্রশ্ন জাস্ট। আপনাকে নিয়ে আমার অনেক আগ্রহ আছে ভাই, আপনার প্রিয় ক্রিকেটারকে বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি একটু বলেন? প্রিয় ক্রিকেটার মানে বাংলাদেশে সবাই ভাই, যারা দেশে রিপ্রেজেন্ট করে সবাই আমার ভালো ভালো ক্রিকেটার ভাই, সবাই পছন্দের ক্রিকেটার। একজন একজন বলে কেউ নেই, সবাই পছন্দের ক্রিকেটার।